নিউবিয়ান চলে এসেছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। কি হলো, আজ আমাদের বাড়িতে শুভচন্দ্র পুজো হবে, তাই আমরা সব রেডি করে বসে আছি সকালবেলা থেকে। সকালে সব কাজকর্ম করে, এটা কিন্তু ভোরে হয়, অনেক ভোরে, তখন কটা বাজে, 5:30 সময় কাজবাজ করে স্নান দান করে এখানে ঠাকুর রেডি করে আমরা বসে পড়েছি পুজো করতে। তো বসে পুজোতে সবাই এসেছে, একটু বেলাই হয়েছে, তো সব রেডি করে আমি বসে আছি। আমার ছেলে, আমার যা, ঠাকুমা, দিদা, কাকি, সবাই আছে, দুটো ছেলে আছে, শাশুড়ি মা আসছে। এটা হলো কিন্তু আমাদের বাড়ি, আমাদের বাড়িতেই পুজো, রাস্তার সামনে আমাদের এই পুজোটা করতে হয়। তো কী বলতো, এই পুজোতে মা সুবচনী বলেছে যে বেশি কিছু লাগে না এই পুজো করতে, একটু সুপুরি, পান, বাতাসা আর একটু তেল সিঁদুর হলেই যথেষ্ট, তাতেই মা সুবচনী খুব খুশি হয়ে যায়। তো আমরা সবাই বসে আছি পুজো করার জন্য। তো আমাদের ছোটো ছেলেটাও বসে আছে। দেখো আমাদের মানে আমাদের কাছে প্রায় বাড়িতেই এই পুজো করে, বিয়ের পরের দিন করে, সবাই করে। আবার কেউ মানত করে, আমাদের এটা মানত করা হলে আমাদের ছোটো ছেলে আছে না, পুজোটা আমার শাশুড়ি মানত করেছিল, তার জন্য পুজো হচ্ছে। তো আমাদের একটা গল্প করছিল, সেই হাজার বাড়ির হাঁস খাওয়ার গল্প, সেই গল্পটাও হয়ে গেল, আমাদের পুজো হয়ে গেল। এই যে দেখো সবাই, সবাই পুজো ঠাকুরের মাথায় জল বেলপাতা দিচ্ছে। এই যে দেখো আমিও দিচ্ছি, সবাই দিচ্ছে, সবাই নমস্কার করছে। তো সবাই পুজো কমপ্লিট হয়ে গেল। সবাই, আমার ছেলে এবার নমস্কার করবে জল দিয়ে, ফুল জল দিয়ে নমস্কার করবে, দেখবে। সকালবেলা স্নান করলে একদম ফ্রেশ লাগে নিজেকে, তারপরে পুজো করলাম, ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেল সকাল সকাল। ঠাকুর সবাইকে যেন মঙ্গল করে, ঠাকুর করুণাময়ী, মঙ্গলময়ী, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। এক এক করে সবার পুজোর বেলপাতা দেওয়া হয়ে গেল। এবার ঠাকুরকে আমি একটু ধূপধুনা দেখাবো। দেখো এবার ঠাকুরকে আমি একটু ধূপধুনা দেখাচ্ছি। এরপরে আর সবাই অনেকেই পরে এসেছিল, বাড়িতে অল্প কজনই আছে। পুজো শেষ হতে না হতেই সবাই চলে আসলো, পাড়ার সবাইকে বলা হয়েছিল। সকালবেলা তো এই জন্য অনেকেই আসতেও পারেনি। ঠাকুর সবার মনস্কামনা যেন পূর্ণ করে, সবাইকে সবসময় ভালো রেখো, সুস্থ রেখো, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। দেখো ভিডিওটা ভালো লাগবে, একটু লাইক, কমেন্ট, শেয়ার করো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। সবাই ভালো থেকো সবসময়। এতদিন কি বলো তো, আমাদের বাড়িটা কাউকে দেখানো হয়নি। দেখো আমরা খুব গরিব, খুবই গরিব, আমাদের ভাঙা বাড়ি, আমরা এই বাড়িতেই থাকি। আমাদের শ্বাস প্রশ্বাস দেখে কেউ বলবে না আমরা এরকম ভাঙা বাড়িতে থাকি, কারণ আমরা খুবই গরিব, যুগের সঙ্গে তাল মিলিয়ে থাকি, তো তার জন্য অত শ্বাস পোশাক করে ঘুরে বেড়াই। তো বন্ধুরা মনে কিছু করো না, তো গরিব বাড়িতে ভিডিও করবে, এত শ্বাস পোশাক করি, তো সেই যে অনেক সময় অনেক জায়গায় যাই, বিয়ে বাড়ি টাড়ি যাই, অনেকেই ভাবতেই পারো এত ভিখারি বাড়ি হয়ে তবু এত শ্বাস পোশাক কেন। তো এটা যুগের পরিবর্তন, কি বলতো।